রাধে রাধে সবাইকে। আমি প্রতাপ মণ্ডল, কুইক ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, নতুন ভাবে নতুন সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। এসএসসি জিডি 2026-এর যে বইটা ছিল অঙ্কিত ভাটি স্যারের, সেটা আমি সলিউশন করেছিলাম। এসএসসি জিডি 2027-এর বই চলে এসেছে, তারও সলিউশন আজকে থেকে স্টার্ট করছি। আজকে থেকে একেবারে শুরু থেকে স্টার্ট করছি। পুরো এখানে 2026-এর কমপ্লিট যেভাবে করেছিলাম, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে সমস্ত কিছু কমপ্লিট করেছিলাম, সেম ভাবে এসএসসি জিডি 2027-এর অঙ্কিত ভাটি স্যারের যে ম্যাথ বই রয়েছে তার সলিউশন তো করবই করব। এবার আর একটা এক্সট্রা জিনিস অ্যানাউন্সমেন্ট আমি করে দিচ্ছি। এবার ম্যাথ বইয়ের সাথে সাথে রিজনিং বইয়েরও চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে যেভাবে ম্যাথের সলিউশন আমি প্রোভাইড করছি, সেরকম রিজনিং এর সলিউশন প্রোভাইড করে দেব। আর অঙ্কিত স্যার আমাকে পারমিশন দিয়েছে এগুলো সলিউশন করানো, তো কোনো টেনশন করার কোনো দরকার নেই। প্রপার ভাবে এখানে প্লে লিস্ট তৈরি করে দেওয়া হবে, যেরকম 2026-এর বইটাতে করে দিয়েছিলাম, এসএসসি জিডি 2026-এর বইটাতে সেম ভাবে একটা প্লে লিস্ট পাওয়া, সুন্দর করে সেখানে জিনিসগুলো সাজানো থাকবে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো এই বইটার তো দেখতেই পাচ্ছ প্রথম চ্যাপ্টারটাই নাম্বার সিস্টেম রয়েছে। আর দেখো একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই বইটা পড়লে কি এসএসসি জিডিতে পুরোপুরি হুবহু কমন পাওয়া যাবে কি যাবে না। দেখো এই বইটা এসএসসি জিডি 2026-এর বইটা যখন আমি সলিউশন প্রোভাইড করেছিলাম বা দেখেছিলাম, তখন সেখানে একটা জিনিস সবচেয়ে ভালো কি দেখেছিলাম, কি টাইপ ওয়াইজ সাজানো রয়েছে। এবার 2027-এর যে বইটা রয়েছে এখানেও কিন্তু আরো আপডেটেড টাইপ ওয়াইজ সুন্দর করে সাজানো রয়েছে। যে প্রশ্নগুলো মানে যে টাইপগুলো এক্সামে এসএসসি জিডিতে এক্সামে আসেও না, সেই টাইপগুলো এখানে কিছু কিছু অঙ্ক দেওয়া রয়েছে। তো টেনশন ফ্রি হয়ে যাও, একেবারে টেনশন ফ্রি হয়ে যাও। 100%, 100% আমি কথা বলতে পারি এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন হবে না। বাট তোমাকে এটা জিনিস মনে রাখতে হবে, টাইপ কমন পাওয়া যায়, হুবহু ডিজিট কখনো কমন পাওয়া যায় না ম্যাথের ক্ষেত্রে। যেহেতু টাইপ 100% কমন পাওয়া, টাইপ কমন পাওয়া মানে পুরো প্রশ্ন কমন পাওয়ার মতো। ক্লিয়ার? তো চলো আজকে সলিউশন আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখো টাইপ নাম্বার 1 থেকে আমি নিয়েছি। আর খুব ছোট ছোট পার্ট রাখবো যাতে দেখতে সুবিধা হয়। যেরকম 2026-এ যখন সলিউশন করেছিলাম, অনেকে এরকম কমেন্ট করছিল, স্যার স্যার অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, ছোট ছোট ভিডিও করুন। তো আমি চেষ্টা করব এমন ভাবে তৈরি করার যাতে দেখতে কোনো রকমের প্রবলেম না হয়, রিজনিং এর বইয়েরও আর ম্যাথ বইয়েরও। তোমরা বেঙ্গলি ভার্সন যখনই পাবা পারচেস করে নিবা, 10 থেকে 15 বা 20 দিনের মধ্যে সেই বেঙ্গলি ভার্সনের বই লঞ্চ করে দেওয়া হবে, আর সেখানে পেয়ে যাবা। হিন্দি ভার্সন থেকে আমি ট্রান্সলেশন করে বেঙ্গলিতে আজকে থেকেই সলিউশন স্টার্ট করছি, এই জন্য বহু কমেন্ট রয়েছে। আর আজকে প্রথম ভিডিও, সেই জন্য সমস্ত কিছু বলে দিচ্ছি, না তো ডাইরেক্টলি একেবারে সলিউশনে আমি যাব। তো চলো আজকে আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো 1 নম্বর অঙ্ক থেকে। 1 নম্বর অঙ্কটাতে কি বলছে, আর টাইপ নাম্বার 1 রয়েছে এটা। 1 নম্বরটাতে কি বলতে চাইছে, এখানে বলেছে 2843 সংখ্যাটিতে 8 এবং 4 এর স্থানীয় মান মানে প্লেস ভ্যালুর মধ্যে পার্থক্য কত। ভালো করে জিনিসগুলো বুঝো। এখানে যেটা দেওয়া রয়েছে, এই সংখ্যাটা দেওয়া রয়েছে। এবার 8 এর আর 4 এর কি বলছে, স্থানীয় মান বা প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু বলে কাকে, প্রথম এটা চিহ্ন। প্লেস ভ্যালু দেখো 8 যেখানে বসে রয়েছে তার মান কত রয়েছে। আমরা কিভাবে একে ধরি, একক, দশক, শতকের ঘরে রয়েছে। শতকের ঘরে থাকা মানে কি, একক ঘরে মানে কি একটা সংখ্যা, দশকের মানে 10, আর শতকের মানে দুটো 10, মানে এখানে 2 ঘর পর রয়েছে, তো দুটো জিরো এখানে লাগছে, মানে শতকের রয়েছে বলে এটা কন্ডিশন। এবার দেখো 4 এর স্থানীয় মান বলছে একক, দশক, মানে দশকের ঘরে রয়েছে। তো আমি এখানে 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, এটা 40 হবে। 4 রয়েছে কত, একক, দশকের ঘরে রয়েছে বলে এটা। এবার এই দুটোরই পার্থক্য চেয়েছে। আমি দুটোকে যদি বাদ করি তো আমাদের কাছে কতটা পড়ে থাকবে, 0, 6 আর 7 পড়ে থাকবে। এটা হচ্ছে রাইট এনসার এখানে এ নম্বর। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবা। চলো এই টাইপের মধ্যে দেখো 2 নম্বর অঙ্কটাতে বলছে, দেখো 1 রয়েছে, 4 রয়েছে, 9 রয়েছে, আর 3 রয়েছে, 9 রয়েছে, 2 রয়েছে। এবার বলছে সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান, আবার ওই যে প্লেস ভ্যালু রয়েছে তারই চাইছে স্থানীয় মানগুলির মধ্যে পার্থক্য কত। মানে দুটো 9 রয়েছে। দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজারের ঘর রয়েছে, তো প্রথম 9টা হয়ে যাবে 9000। হাজারের ঘরে, একক, দশকের ঘরে রয়েছে,
সে যদি এর এই যে প্লেস ভ্যালু কি হয়ে যাবে একক দশক, মানে 90 হয়ে যাবে। আর এই দুটোরই কি চেয়েছে, পার্থক্য চেয়েছে। আমি বাদ করে দেব, কত 0 কত হয়ে যাবে 1 হয়ে যাবে, আবার আবার কত হয়ে যাবে 9 হয়ে যাবে, আর এটা 8 হয়ে যাবে। এই সংখ্যাটা হচ্ছে আমাদের তাদের পার্থক্য। 9 এর প্লেস ভ্যালু, দু রকমের এটা ভ্যালু হয়ে থাকে, একটা প্লেস ভ্যালু হয়ে থাকে আর একটা ফেস ভ্যালু হয়ে থাকে। আসছি এক এক করে প্রত্যেকটা জিনিসে। দেখো 3 নম্বরটাতে দেখো এখানে কি বলছে, একটা সংখ্যা দিচ্ছে এরকম বড় সংখ্যা, আমি জাস্ট লিখে দিচ্ছি ক্লিয়ারিটির জন্য। এরকম সংখ্যা দিচ্ছে, সংখ্যাটিতে 6 অঙ্কের 6 অঙ্কের স্থানীয় মান, আচ্ছা অঙ্কেরই লেখা আছে, সংখ্যাটিতে 6 অঙ্কের স্থানীয় মান, প্লেস ভ্যালু এবং প্রকৃত মান মানে ফেস ভ্যালুর মধ্যে পার্থক্য। এবার দেখো 6 যে সংখ্যাটা রয়েছে, 6কে দুই রকম ভাবে বের করতে বলছে, একটা প্লেস ভ্যালু বলছে আর একটা ফেস ভ্যালু বলছে। আমরা দুই ভাবেই বের করব। দেখো আমি যদি বলি প্লেস ভ্যালু, আমরা জানলাম প্লেস ভ্যালু কিভাবে বের করি, একক দশক শতক হাজারের ঘরে আছে, মানে এটা কত রয়েছে 6000 রয়েছে। এবার দেখো ফেস ভ্যালু কথা বলছে, ফেস ভ্যালু মানে কি, ফেস ভ্যালু দেখো মানে এটাই কি তাকে দেখবো সে কত রয়েছে, তাকে দেখে আমি দেখছি সে কত রয়েছে 6 রয়েছে, তাকে আমরা ফেস ভ্যালু বলি। প্লেস ভ্যালু মানে কোন স্থানে বসে রয়েছে সেই জায়গাটার মান, সেই জায়গাটার মান একক দশক শতক হাজার দিয়ে আমরা এই 6000 বের করলাম। আর ফেস ভ্যালু তাকে দেখে কি রকম লাগছে, তাকে দেখলাম তো দেখছি 6 সংখ্যাটা রয়েছে। এই দুটোরই পার্থক্য চেয়েছিল, এটাকে কি করে দেবো, বাদ করে দেবো। যদি বিয়োগ করি তো কত আসবে, 4 চলে আসবে, এদিকে 9 আসবে, 9 আসবে আর 5 আসবে। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে এটা, এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেবা। চলো 4 নম্বর দেখো, এখানে যা দিচ্ছে 49.247 দিচ্ছে, সংখ্যাটিতে ডান দিক থেকে 4-এর স্থানীয় মান, একটা দেখো এদিকে বাম দিক আর এদিক থেকে ডান দিক, 4-এর স্থানীয় মান এবং বাঁ দিক থেকে 4-এর স্থানীয় মানের কত গুণ, মানে দুটোই প্লেস ভ্যালুর কথা বলেছে। তো আমি যদি দুই দিক থেকে বের করি, এদিকে দেখবো ইনার প্লেস ভ্যালু কত, তো একক, কারণ এখানে দশমিক রয়েছে, তো একক দশমিকের এদিকের জিরো তো কোনো দাম হবে না, সেই জন্য এখানে কত পরে রয়েছে একক ঘর আর দশকের ঘর, তো আমি এদিকের পেয়ে গেলাম এটা। এবার দেখো আমি যদি ডান দিকের দিকে দেখি, তো একক দশকের ঘরে এও রয়েছে, বাট এখানে দশমিকে রয়েছে, তো 0 দশমিক, আর এখানে একটা 0 হবে আর এখানে 4 হয়ে যাবে, আর স্থানীয় মান যেহেতু এদিকেও একটা 0 হবে, কারণ একক দশক, তো এই দশমিকের এদিকের কোনো জিরোর দাম থাকে না, যদি এই মতোই বলতে চাই, তো এটা তোমার দাঁড়াবে এটা। ক্লিয়ার? তো ভালো করে জিনিসগুলো বুঝো, আমি একবার আরো রিপিট করে দিচ্ছি। এই অঙ্কর ক্ষেত্রে দুই রকম, এক ডান দিক থেকে চেয়েছে আর এক বাম দিক থেকে চেয়েছে। ক্লিয়ার? ডান দিক থেকে আমি যেটা, বাম দিক থেকে যেটা দেখছি কি একক দশকের ঘরে রয়েছে, তো 40 হয়ে গেল। এবার দেখো এখানে কতর ঘর রয়েছে, একক দশকের ঘর, বাট দশমিকের পর রয়েছে, ঠিক না, দশমিকের পর রয়েছে, তো আমি সেম ভাবে দশকের দেখলাম, দশকের ঘরের পরে বসালাম আর দশমিক বসিয়ে দেখছি, তো 0.040 হচ্ছে। ক্লিয়ার কন্ডিশন? এবার আমাদের এদের কত গুণ সেটা চাইছে, তো এখানে দেখো 40 আমরা পেলাম, আর এদিকে আমি যেটা পাচ্ছি এই মতোই ডাইরেক্ট বের করতে পারো, এখানে বসিয়ে বসিয়ে, বা একটা জিনিস করে নিতে পারো, এভাবে করে বসিয়ে ভাগ করে বের করে নিতে পারো। দশমিক যদি তুলো তো কত লেগে যাবে, এটা 100 লেগে যাবে, কারণ 2 ঘর পর দশমিক রয়েছে। এবার 4 দিয়ে যদি এটা কাটো তো কত, এটা 10, আর এদিকে 100 কয়বার 10 হয়, 10 ইন্টু 10 মানে 3টা 10, মানে 10-এর পাওয়ার হয়ে যাবে 3। এটা হচ্ছে রাইট অ্যান্সার। কত গুণ হচ্ছে, তো দেখো 10-এর পাওয়ার 3 গুণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটাকে যদি ভেঙে দেখাই তো আমাদের কত হয়ে যাবে, এটা হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই তো? চলো এবার দেখো প্রথম টাইপটা গেল, এই টাইপ যে টাইপ আমি দেখালাম এখন, ফার্স্ট টাইপটা এখনো পর্যন্ত এসএসসি জিডির এক্সামে কখনো জিজ্ঞেস করা হয়নি, বাট বইটাতে ছিল। সেখানে প্লেস ভ্যালু ফেস ভ্যালু দুটো বের করার নিয়ম আর এইভাবে করে বের করা যায়, খুব সিম্পল ভাবে অঙ্কগুলো দেওয়া থাকে, সেটা এখনো পর্যন্ত জিজ্ঞেস করেনি অঙ্কিত ভাটি স্যার, এই জন্যই সেই বইটাতে রেখেছে ইনক্লুড, কোনো বার যদি জিজ্ঞেস করে সেখান থেকে কমন পেয়ে যাওয়া। এবার এসো 2 নম্বর টাইপটাতে। 2 নম্বর টাইপে কি বলা রয়েছে, হ্যাঁ এখানে বিভাজ্যতার নিয়মগুলো তোমাকে পুরো দেওয়া রয়েছে। দেখো এখানে সাইডে দেখতে পাবো, মানে কত সালে এসেছিল সেটাও আপডেট করা হয়েছে, 2026-এর কত ডেট রয়েছে, এ টু জেড জিনিস এখানে রয়েছে। নিচের কোন সংখ্যাটি 9 বা
11 কোনটির দ্বারা বিভাজ্য নয়। এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে 9 আর 11 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যা বের করতে বলেছে। আমি এখানে সমস্ত কিছু ক্লিয়ার করব, সেই জন্য আমি বলছি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কাকে বলে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে একটা যতগুলো সংখ্যা রয়েছে সবটাকে যোগ করো, যোগ করার পর 9 দিয়ে যদি ভাগ চলে যায় সেটা 9 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কাকে বলে? দেখো পর পর যোগ করে যদি বিয়োগ করো আর 0 বা 11 আসে সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। যেরকম আমি এখানে প্রুফ দেখাচ্ছি। আমি প্রথম সংখ্যাটা নিচ্ছি, প্রথম সংখ্যাটা নিয়ে দেখো এটা বের করার আরো নিয়ম রয়েছে। আমি প্রথমে 9 দ্বারা চেক করে নিতে পারি কি সবটা তো বের করা যেতে পারে। 9 দ্বারা সবটা যখন চলে যাবে তখন 11 দ্বারা আমি চেক করতে পারি। ক্লিয়ার? তো প্রথম 9 দ্বারাই আমি চেক করে নিচ্ছি। দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখলাম, সবটা যোগ করে 4 আর 5 এ 9 আর 9 কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তো 9 কে 9 18, তো এটা 9 দ্বারা বিভাজ্য রয়েছে। আর এখানে 9টা চেয়েছিল, এটা 9 দ্বারা বিভাজ্য রয়েছে। তারপরে যদি দেখি তো এটাও কি রয়েছে, 7 2 এ কত 9 আর 4 5 এ 9, এটাও 9 দ্বারা বিভাজ্য রয়েছে। ঠিক না? 9 9 18 হয়ে গেল। 9 9 পেয়ার লাগিয়েও কেটেও বের করা যায়। এটাও দেখতে পাচ্ছি 9 দ্বারা বিভাজ্য রয়েছে, কারণ 7 2 এ 9 আর 6 আর 3 এ কত 9। এটা দেখতে পাচ্ছি কত 9 দ্বারা, এটা 8 8 কত 1 আর 8 কত 9 9 আর 7 এ কত 16 16 আর 4 এ 20, এটা 9 দ্বারা বিভাজ্য নয়। তো 11 দ্বারাও এটা বিভাজ্য হবে না। আচ্ছা এখানে 9 চেয়েছিল, কোনটা বিভাজ্য নয়? এগুলো তো 9 দ্বারা বিভাজ্য দেখলাম। এগুলো যদি দেখো তো 9 দ্বারা যেহেতু বিভাজ্য রয়েছে এগুলো, তো 11 দ্বারাও বিভাজ্য হবার সম্ভাবনা রয়েছে বা নাও হতে পারে কোথাও। 11 দ্বারাও আমি টেস্ট করে দেখে নিচ্ছি। বাট যেহেতু 9 আর 11 দ্বারা বিভাজ্য 9 এর কথা জিজ্ঞেস করেছে, মানে কোনটাতে নেই, 9 দ্বারাও যাবে না 11 দ্বারাও যাবে না। আর একটা সংখ্যা আমি অলরেডি পেয়ে গেলাম কি 9 দ্বারা 9। তো 9 যখন এটা মানে 9 দ্বারা বিভাজ্য নেই, সেহেতু এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো এখানে না বলেছে, আর একটাই যখন পেলাম না কি এটা বিভাজ্য নয়, 11 দ্বারা দেখার কোনো দরকারই পড়ে না এটাতে কি একটাই বিভাজ্য নয়, তো না এটাই চেয়েছে, তো না এখানে এটা হয়ে যাবে। এবার এগুলো চেক করতে পারো কি 11 দ্বারা বিভাজ্য রয়েছে কি নেই। তো দেখো পরপর সংখ্যা বললাম আমি জাস্ট ক্লিয়ারিটি করার জন্য। 4 আর 5 কে যদি যোগ করি আর এদিকে 9 আর 0 কে যোগ করি, 4 আর 5 এ কত 9 আর এদিকে 0 আর 9 যোগ করলে 9। তো যদি আমি দেখি বিয়োগ করে 0 চলে আসছে। 0 আমি বললাম কি 11 দ্বারা বিভাজ্য হয়। দ্বিতীয়টাও যদি দেখো তো সেম ভাবে 0 চলে আসবে, কারণ এদিক থেকে 9 হচ্ছে আর এদিক থেকেও 9 হচ্ছে। এটাও দেখো 9 হচ্ছে আর এদিক থেকেও 9 হচ্ছে। তো মানে 11 আর 9 দ্বারা তিনটা সংখ্যা বিভাজ্য ছিল, একটা ছিল না, সেটা হয়ে গেছে রাইট অ্যান্সার, কারণ নাই চেয়েছে। 6 নম্বর দেখো, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয় আবার 9 দ্বারা বিভাজ্য নয়? তো দেখে নাও 9 দ্বারার নিয়ম তো আমি বলে দিলাম, এখানে 2023 এসেছিল, সেগুলো আপডেট দেখে নাও দেওয়া রয়েছে। তো দেখো 3 আর 6 কত 9 হয়ে গেল, যোগ করো 3 আর 6 9, 9 আর 5 এ কত 14, 14 আর 8 এ কত হয়ে যায়? 14 আর যদি 8 যদি যোগ করো তো তোমার হয়ে যাবে 22। 22 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, আর এখানে 9টাই চেয়েছিল, এখানে এ নম্বরটাই রাইট হয়ে যাবে। তারপরে গুলো সংখ্যা দেখো ভাগ করে দেখো 3 আর 7 এ কত 10, 10 আর 8 এ কত 10 আর 8 এ কত 18, 18 আর 9 এ কত 27, এটা 9 দিয়ে যায়। তো এরকম করে এই তিনটা সংখ্যা ভাগ যাচ্ছে 9 দিয়ে, আর এটা যাচ্ছে না। প্রথমটাই আমি পেয়ে গেলাম আর নাই চেয়েছে এখানে। চলো দেখো 7 নম্বর, একটা বেশি তো নিয়ে নিলাম না, চলো ঠিক আছে। 7 নম্বরটা দেখো কি বলতে আছে, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? দেখো একটা পেয়ার চলে, একটা নিয়ম চলে এখানে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলার আগে একটা জিনিস মাথায় রাখো, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম সেটা লাস্টের সংখ্যা যদি 0 বা যদি 2 হয় সেটা 2 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের 2 ডিজিট, একটা ডিজিট যদি জোড় থাকে 2 এর ক্ষেত্রে সেটা তো বিভাজ্য হবেই হবে। দেখো এখানে লাস্টের ডিজিট দেখো 2 রয়েছে, 0 রয়েছে, 4 রয়েছে, 8 রয়েছে, তো 2 দ্বারা তো সম্পূর্ণ বিভাজ্য। যদি আমি 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলি, লাস্ট যে ডিজিট থাকবে, লাস্ট 2 ডিজিট, কটা ডিজিট 2 ডিজিট, মানে 2 নাম্বার যদি ভাগ যায়, যেরকম দুটো সংখ্যা লাস্টের দুটো নাম্বার যদি ভাগ যায় সেটা 4 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্টের তিনটা সংখ্যা, কটা সংখ্যা তিনটা সংখ্যা যদি ভাগ যায় তা 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 16 বিভাজ্যতার নিয়ম কি, 4টা সংখ্যা যদি লাস্টের ভাগ যায় তো সেটা 16 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেরকম আমি এখানে 4 এর বলেছে, 4 দিয়ে দেখে নাও। লাস্টের দুটো সংখ্যা 42 রয়েছে, 4 দ্বারা ভাগ যাবে? যাবে না, এটা 42 যায় না। 70 যায় না। কত 34 যায় না। তারপর দেখো 48 যায়, 48 যায়। 8 4 কে 4 আর 4 কে 4 8। তো
তো আমরা বলতে পারবো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এই থিওরিতে চলে এই জিনিসগুলো। আমি একসাথে কটা বললাম, 2 এর তো জানোই সবাই কি লাস্টে 0 বা জোড় সংখ্যা থাকলেই যাবে, মানে 0 হতে হবে বা 2 হতে হবে, সেটা যাবে। 4 এর দেখলাম লাস্টে দুটো সংখ্যা থাকলে সেটা, যদি লাস্টের দুটো সংখ্যা ভাগ যায় তো 4 দ্বারা ভাগ হবে। মানে লাস্টের দুটো সংখ্যা, যেটা দুটো সংখ্যা রয়েছে 4 দিয়ে যদি ভাগ যায় তো পুরো সংখ্যাটা ভাগ যাবে। 8 দেখলাম লাস্টের 3টা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যা ভাগ যাবে। 16 দেখলাম লাস্টের 4টা সংখ্যা যদি ভাগ যায় তো পুরো সংখ্যা 16 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? এগুলো মাথায় রাখো। 8 নম্বর দেখো এখানে বলতে চাইছে 7, 3, পি রয়েছে আর 2 রয়েছে। ঠিক আছে, সংখ্যাটিতে 8 দ্বারা বিভাজ্য নিচের কোনটি পি এর মান হতে পারে না? 8 দ্বারা বিভাজ্য বাট পি এর মান হতে পারে না। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি কি দেখলাম, লাস্টের ক ডিজিট, 3 ডিজিট, মানে একটা দুটো তিনটে ডিজিট যদি ভাগ যায় তো পুরো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে। এবার এখানে আমাদের চেয়েছে কি 9 চেয়েছে, কোনটা দ্বারা হবে না। তাই আমি একটা একটা করে মান পুট করে দেখব। এখানে যদি 0টা প্রথম এ নম্বরের পুট করে দেখি আর 8 দিয়ে যদি ভাগ করে দেখি 24 হচ্ছে, 24 6 62, তো 8 দ্বারা 0টাই ভাগ যাবে না, যাচ্ছে না, তো 0 হতে পারে না। আর এখানে নাটাই চেয়েছিল বলে আমাদের এ নম্বর অপশন রাইট। এবার যদি আমি 1 ধরে দেখতাম, চলো দেখো 1 ধরে দেখতাম তো 8 3 8 কত 24, 24 আর এদিকে 6 7, তো বাস্তব কত, এটা বেঁচে যেত। আর এটা যখন বাস্তব তো 8 দিয়ে তো এটা বিভাজ্য, 7 7 8 9 কত 72 হয়ে যায়। তো সেহেতু 1 দ্বারা 1 বসাতাম তো এটা দিয়ে চলে যেত। 5 বসাবার দেখবা 4 8 32, আবার 4 8 32, সেটাও চলে যাবে। 9 বসাবা তবুও চলে যাবে। কোনটা দিয়ে যাচ্ছে না, 0 যদি বসায় সেটা যাবে না। আর 9টাই এখানে চেয়েছিল। এখানে দেখো কত নম্বর শিফটে এসেছিল সেটাও দেওয়া রয়েছে। চলো 9 নম্বর দেখো, এখানে যেটা বলছে 5 বলছে, 8 বলছে, পি বলছে, 8 বলছে। সংখ্যাটিতে 9 দ্বারা বিভাজ্য পি এর মান কত? পি এর মান কত? সংখ্যাটিতে 9 দ্বারা বিভাজ্য পি এর মান কত? 9 এর বিভাজ্যতার নিয়ম কি বললাম আমি, সবটাকে যোগ করো। 8 8 16, 16 আর 5 21, কত হলো 21 হলো। আর এখানে পি, পি এর জায়গায় কোন মানটা রাখবো তো ভাগ চলে যাবে। আর 9 এর বিভাজ্যতার নিয়ম দেখলাম সবটাকে যোগ করে 9 দিয়ে যদি চলে যায়, ভাগ চলে যায়, তো সেটা 9 দ্বারা বিভাজ্য। তো পি এর মান আমি এখানে দেখতে পাচ্ছি যদি 6 রাখি 27, 3 9 27 হয়ে যায়। 6 যদি রাখি তো এখানে দেখতে পাচ্ছি 27 হয়ে যাবে। আর 9 কে 9, 3 9 27 হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাবে আমাদের 6 ধরলাম পি এর মান, সেহেতু পি এর মান কত হয়ে যাবে, ডি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। 10 নম্বর দেখো, এখানে কি বলছে, 8 বলছে, 4 বলছে, পি বলছে, 6 বলছে। সংখ্যাটিতে 6 দ্বারা বিভাজ্য এদের মধ্যে কোনটি পি এর মান হতে পারে না? এদের মধ্যে কোনটা পি এর মান হতেই পারে না? এখানে আমাদের পি এর মান 9 চেয়েছে। ক্লিয়ার? তো আমি যদি এখানে 6 এর দ্বারা বলেছে, 6 এর দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে দিচ্ছি। এক তো 2 দিয়ে, একে যদি ভাঙি তো কয় দিয়ে, 2 দিয়ে, আর একটা কি সংখ্যা পাবো 3, আবার যদি গুণ করি তো 6 হয়ে যাবে। এক তো 2 দিয়ে যেতে হবে আর 3 দিয়েও যেতে হবে। দেখো 9 এ যা বিভাজ্যতার নিয়ম রয়েছে 3 এর বিভাজ্যতার নিয়ম সেম রয়েছে, সবগুলোকে যোগ করা আর 3 দিয়ে ভাগ করা, যদি 3 দিয়ে ভাগ চলে যায় সেটা 3 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? তো এখানে আমাদের 2 এর যদি কন্ডিশন দেখি তো লাস্টে আমি দেখতে পাচ্ছি জোর রয়েছে, 2 দিয়ে তো যাবেই যাবে। এবার এখানে কন্ডিশন হলো আমি কোন সংখ্যাটা এখানে বসাবো আর যেটা 3 দিয়ে ভাগ যাবে না। আর 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম সবগুলোকে যোগ করা। যোগ করব 6 আর 4 এ 10, 10 আর 8 এ কত 18, কত হলো 18। আর এখানে রয়েছে পি। এখানে কোন মানটা আমি পুট করব এই জায়গাগুলোর মধ্যে, যদি আমি 0 পুট করি তো 3 দিয়ে তো চলে যাবে, 18ই হবে। তো 3 3 6 18 হয়ে যায়। 3 যদি পুট করি তো 3 21 হবে, 3 7 21 চলে যাবে। তো এই দুটো তো চলে গেল। 9 যদি পুট করি তো 9 তো যাই, 3 9 27 হয়ে যাবে। এখানে 27, 9 যখনই বসাবো তখন 27 হবে যোগ করলে, আর 3 দিয়ে চলে যাবে। 7 যদি পুট করি, পি এর মান যদি 7 ধরে নিই, আর এখানে আমি যদি পুট করে দিই, চলো আমি বসিয়ে দেখাই, তো কত হয়ে যাচ্ছে, এটা তোমার তো 2, তো তোমার হয়ে যাবে 25। ঠিক আছে, আর 25 কে 3 দিয়ে ভাগ যাবে না। আর এখানে 9টাই চেয়েছিল, তো উত্তর কি হয়ে গেল এখানে, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 11 নম্বর দেখো কি বলতে চাইছে, নিচের কোন সংখ্যাটি 4 এবং 9 কোনটিরও দ্বারা বিভাজ্য নয়? 9 চেয়েছে। আর দেখো শিফট 9 যেহেতু চেয়েছে, 4 আর 9, 4 আর 9 এর বিভাজ্যতার নিয়ম আমি বলে দিয়েছি।
সেহেতু দেখো চারের দুটো সংখ্যা দেখো, প্রথম ডিফাইন করো না, দুটো সংখ্যা এটা ডিভাইড হবে না, এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার। কারণ দুটোই সংখ্যা দিয়ে বিভাজ্য নয়। এখানে বলছে নিচের কোন সংখ্যাটি 4 বা 9 কোনটির দ্বারা বিভাজ্য নয়, কোনটির, তো 4 দ্বারা এটা বিভাজ্য নয়। এটা যদি দেখো 4 দ্বারা বিভাজ্য, এটা দেখো 4 দ্বারা বিভাজ্য, এটা যারা দেখছি 4 দ্বারা বিভাজ্য, এই সবটা দেখছি 4 দ্বারা বিভাজ্য রয়েছে, এটা নয়। তো এটাও দেখো, এটা অবভিয়াসলি 9 দিয়েও বিভাজ্য হবে না। 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, সবটা যোগ করব, 1 আর 2 কত 3, 3 আর 3 কত 6, ঠিক না? 6 আর 6 কত 12, তো 12 তো 9 দিয়ে যাবে না। তো আমাদের উত্তর হয়ে গেল এ নম্বরটাই, কারণ 9 চেয়েছিল আর 9 রয়েছে এ নম্বরটাতে। ক্লিয়ার? 12 নম্বর দেখো, নিচের কোন সংখ্যাটি 3 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য? 3 এবং 11 নিয়ম বলা হয়ে গেছে, 3 এর নিয়ম আর 9 এর নিয়মও বলা হয়ে গেছে। 9 এর নিয়ম যেটা, 3 নিয়ম সেম রয়েছে, 11 নিয়ম বলা হয়ে গেছে, পরপর যোগ করে যদি বিয়োগ করি সেটা 0 বা 11 যদি আসে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? এবার দেখবো আমরা প্রথমে একটা একটা করে চেক করে নিচ্ছি 3 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা রয়েছে। 3 দ্বারা এটা বিভাজ্য নয়, কারণ দেখো 1 আর 1 যোগ করলে কত 2, তো 2 তো 3 দিয়ে যদি ভাগ করি তো বিভাজ্য হবে না। দেখো 1 2 আর 3 5, 5 আর 1 কত 6, এটা 3 দিয়ে বিভাজ্য। এটা দেখছি তোমার 4 4 কত 8, এটাও 3 দিয়ে বিভাজ্য নয়। এটা যদি দেখি, এটা দেখো 3 3 আর 3 মানে 1 আর 2 কত 3 আর 3 6, 3 3 9, তো এটাও 3 দিয়ে বিভাজ্য। তো হতে পারে বি বা ডি নম্বর অপশনটা হতে পারে। 11 দিয়ে কোনটা বিভাজ্য রয়েছে সেটা দেখে নেবো। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে, আমি যদি এটাকে বসিয়ে দেখাই, কি পরপর মানে একটার পর একটা, একটার পর একটা, মানে 1 2 আর 3 পেয়ে গেলাম এদিক থেকে, আর এদিক থেকে মানে পরপর সংখ্যা 3। যদি বিয়োগ করে দেখি দেখতে পাচ্ছি 0, আমাদের স্যাটিসফাই করছে, মানে পরপর যোগ করে আর যদি বিয়োগ করি সেটা 0 বা 11 যদি আসে তো 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমি দেখতে পাচ্ছি কোন উত্তরটা হয়ে গেল, 3 দ্বারাও বিভাজ্য রয়েছে আর 11 দ্বারাই বিভাজ্য রয়েছে, সেহেতু বি নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। 13 নম্বর দেখো, নিচের কোন সংখ্যাটি 33 দ্বারা বিভাজ্য নয়? না বলেছে। 33 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলে? দেখো এটাকে সিম্পলি ভেঙে নাও, এক তো 3 দিয়ে, আর 3 11 33, তো একটা 11 পেয়ে গেলাম, একটা 11 পেলাম, একটা 3 পেয়ে গেলাম, ঠিক আছে? তো প্রথম 3 দিয়ে চেক করে নাও, 3 দিয়ে কোনগুলো ডিভাইড রয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে 3 আর 3 আর 3 আর 5 কত হয়ে যাবে, 3 5 8, 8 6 কত 14, এটা 3 দিয়ে ডিভাইড নয়। 3 দিয়ে যেহেতু ডিভাইড নয়, আর এটা দেখে নিচ্ছি, যেহেতু একটা সংখ্যা দিয়ে ডিভাইড নেই, তো এটা এর চান্স বেশি কি এটাই হয়ে যাবে। এটা দেখো 3 দিয়ে ডিভাইড রয়েছে, এটা যদি দেখি তো কেন 3 দিয়ে ডিভাইড, 2 আর 1 3, 3 আর 4 কত 7, 7 আর 5 কত 7 5 তোমার 12, ঠিক না? 7 5 12, এটা 3 দিয়ে ডিভাইড। এটাও দেখো, এটাও 6 হয়ে যাচ্ছে, 2 আর 1 3, 3 আর 3 6, এটাও ডিভাইড রয়েছে। এখানে 9 1 10, 10 1 11, 11 আর 4 কত হয়ে যায় 15, এটাও 3 দিয়ে ডিভাইড রয়েছে। তো আমি এ নম্বর অপশনটা পেয়ে গেলাম, এটা ডিভাইড নয় কার দিয়ে, 3 দ্বারা। এটা দেখবা 11 দ্বারাও ডিভাইড নয়। কিভাবে আমি যদি প্রুফ করে দেখাই, এখানে তোমাদের প্রুফ করার দরকার নেই, যখন একটা বেরিয়ে গেল কি 9 রয়েছে, তো অটোমেটিক 11 দ্বারা যাবেই না। এটা দেখো পরপর, এটা কত 7, এদিকে এটা দেখো কত 7, এখানে 7 রয়েছে আর এদিকেও 7 রয়েছে। আচ্ছা 11 দ্বারা এটা বিভাজ্য রয়েছে, বাট 3 দ্বারা নয়, সেহেতু 33 দ্বারা বিভাজ্য হবে না। এখানে 9 বলেছিল, আর 9 আমাদের এই নম্বরটাই হয়ে যাবে রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো আমাদের কি বলছে, 14 নম্বর, 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য? এখানে দেখে নাও কত ডেটে এসে, সেটাও দেখতে পাবো। 17 দিয়ে ভাগ করে দাও, 5 সুতরাং কত 85, বাঁচলো কত 15, আর 3 কত 53, এই নম্বরটা যদি দেখি তো এটাই ডিভাইড রয়েছে। 53 মানে 9 বারে 153 হয়ে যায়। সিম্পল আমি যদি বসিয়ে এগুলোকে দেখিয়ে দিই, এভাবে করে বসিয়ে করতে পারো। 17 দিয়ে আমি, চলো আমি একটা দেখাই বসিয়ে, যদি 17 দিয়ে দিই তো কত 85 হয়ে যাবে, 5 সুতরাং কত নামবে 5, এদিকে কত 1 প্লাস 1, 9 সুতরাং 153, এটাই হয়ে যাচ্ছে ডিভাইড। এটা তখন হবে না, কারণ 7 রয়েছে, তো 57 হয়ে যাবে, 57 আসবে এখানে, তখন কিন্তু এটা ডিভাইড হবে না। এটা দেখো 9 রয়েছে, 49 59 চলে আসবে, তখন হবে না। 13 রয়েছে, এটাও হবে না। তো আশা করি ক্লিয়ার, এ নম্বরটা হয়ে গেল রাইট এখানে।
নম্বর দেখো এখানে কি বলতে চাইছে, 9, 5, পি আর 9 বলছে সংখ্যাটিতে 3 দ্বারা বিভাজ্য পি এর মান কত। 3 দ্বারা বিভাজ্য পি এর মান কত সেটা চাইছে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম দেখলাম কি সবগুলো যোগ করে 3 দিয়ে যদি ভাগ যায় সেটা 3 দ্বারা বিভাজ্য হবে, বা পি আর লাগিয়ে নাও। 9 আর 9 তো 3 দ্বারা যাবে, তো 5-এর পাশে কত বসাবা সেটা দিয়েও হয়ে যাবে। যখন বড় বড় সংখ্যা থাকবে তখন পি আর লাগাতে শিখে নিবা। 9 যখনই হয়ে যাবে বাদ দিতে পারো, 9 হয়ে গেল বাদ, 9 হয়ে গেল বাদ। এবার দেখে নাও 5 আর পি রয়েছে, পি এর জায়গায় কত বসাবো যেটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তো পি এর যদি আমি ধরি 5-এর সাথে কত যোগ করলে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়ে যাবে, হবে না। 5 যোগ করলে 10 হয়ে যাবে, হবে না। 7 যোগ করলে কত, 7 5 12। তো আমি যদি পি এর মান 7 ধরে নিই, তো এখানে কি হয়ে যাবে 7, 5 আর 7 কত 12, আর 12টা দেখো 3 দিয়ে ডিভাইড হয়ে যায়, এর মানে আমাদের এখানে উত্তর সি হয়ে যাবে। এইভাবে পেয়ার লাগিয়েও হয়, বা তোমার মন যেত না আমি যোগ করে পুরোটাই করবো, করো ভাই। 9 9 18, 18 আর 5-এ কত, 18 5-এ 23, 23 আর 7-এ কত হয়ে যায়, 23 আর 7-এ হয়ে যাবে 30, তো 30 তো যাই 3 দিয়ে, ক্লিয়ার। এইভাবে করেও করতে পারো। চলো দেখো 16 নম্বর, দেখো নিচের কোন সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য। তো 88 কে প্রথম ডিভাইড করে নাও, 2 ভাগে ভাগ করো না, 1 8 আর 1 11, আবার গুণ করলে সেম জিনিস চলে আসবে। এক তো 8 দিয়ে যেতে হবে সেটাকে, আর 11 দিয়েও ভাগ যেতে হবে। তো প্রথম আমি 8 দিয়ে নিয়মটা কি শিখেছিলাম, লাস্টের কটা সংখ্যা 2 এ থাকলে একটা সংখ্যা, 3 4 থাকলে কত 2 সংখ্যা, 5 আর 8 থাকলে দেখো 2 থাকলে একটা সংখ্যা, 4 থাকলে দুটো সংখ্যা, 8 থাকলে কটা তিনটা সংখ্যা, লাস্টের তিনটা সংখ্যা যেতে হবে 8 দ্বারা, সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো আমি দেখতে পাচ্ছি 5 8 40, এটা 8 দ্বারা, এটাও 5 8 40 8 দ্বারা, এটা 8 দ্বারা যাচ্ছে না, এটা 5 8 40, এটাও 8 দিয়ে যাচ্ছে, 5 8 40 আর 8 কাট 16 চলে যাবে। তো এগুলো 8 দ্বারা বিভাজ্য রয়েছে, মানে এই একটা তো আমি অপশন করে দিলাম, এটা হতে পারে না। 11 দ্বারা বিভাজ্য দেখে নাও, পরপর গুলোকে যোগ করো, এটাকে যোগ করব, তারপরে এটাকে যোগ করব, তারপরে এটাকে যোগ করব, আর এদিক থেকে পরপর যোগ করে নেব না। যদি পরপর আমি যোগ করি, দেখো 2 আর 7-এ কত 9, 9 আর 4-এ কত 13, 13 আর 8-এ, 13 আর 8-এ আমাদের কত হয়ে যায়, 13 8-এ 21 হয়ে যাচ্ছে। আমি লিখে নিচ্ছি 21। এদিক থেকে 7 আর 6 কত, 7 6-এ 13, 13 আর এক 0 রয়েছে, মানে 13 এখান থেকে বাদ করে যায়। 13 যখনই বাদ করব আমাদের কত আসবে, 8 চলে আসছে। মানে আমাদের 11 দ্বারা যে বিভাজ্যতার নিয়ম পরপর যোগ করে যদি বিয়োগ করি, তো এক 0 আসতে হবে বা 11 আসতে হবে, আসে না। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। তো আমরা দেখতে পেলাম এ নম্বর অপশন হবে না। আমি যদি এখানে দেখি বি নম্বর অপশনটা, বি পরপর যোগ করি, তো দেখো 2 আর 7 কত 9, 9 আর 4-এ কত, 9 4-এ কত, 9 4-এ তোমার হয়ে যাচ্ছে 13, 13 আর 0 মানে 13ই থাকছে। এদিক থেকে দেখে নাও 7 আর 6-এ কত, 7 6-এ 13, আর এদিকে 0 থাকছে, মানে ওপরে পেলাম 13, নিচেও পাচ্ছি, পরপর যোগ করে বিয়োগ করছি 13, মানে 0 আসছে। আমি এখান থেকে বুঝতে পারছি যে বি নম্বরটা ভাগ যাবে। বি নম্বরটা কেন গেল, 8 দিয়েও যাচ্ছে আর 11 দিয়েও যাচ্ছে। ক্লিয়ার কন্ডিশন, 16 নম্বর বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একবার রিপিট করে নিবা। দেখো 17 নম্বর দেখলাম, এখানে কি বলছে, এখানে যেটা বলছে 1224 রয়েছে, 4312 রয়েছে, আর 5678 রয়েছে, 7024 রয়েছে। সংখ্যাগুলির মধ্যে কতগুলো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। এই 4টা সংখ্যার মধ্যে আমি যদি এখানে লিখে দেখাই, যদি ছোট ছোট দেখতে পাচ্ছ, একটু মোবাইলটাকে রোটেট করে নেবা, ঘুরিয়ে নেবা, দেখতে পাবো বড় বড়। পরবর্তী যখন আমি নিয়ে আসবো তখন আমি এই জিনিসগুলোকে খেয়াল রাখবো, কি বড় দেখানোর, ঠিক না। এই যে 4টা সংখ্যা রয়েছে, এই 4টা সংখ্যার মধ্যে 8 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যাটা রয়েছে, এটা 2026-এই জিজ্ঞেস করেছিল। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছি। কিরকম নিয়ম বললাম, কটা সংখ্যা লাস্টে আমরা দেখব, 3টা সংখ্যা দেখব লাস্টে। যদি 3টা সংখ্যা চলে যায় তো পুরো সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে। 8 কে 8 যদি 16 আমি দেখি, তো পাশে কত 6, এটা 8 দ্বারা বিভাজ্য। 6 দেখলাম আর এদিকে 4 দেখলাম, তো কত হয়ে গেল, এটা হয়ে গেল 64। তো 8 দ্বারা 8 8 64 হয়ে যায়, মানে এটা 8 দ্বারা বিভাজ্য। এখানে দেখবো 3 8 24, 6 আর 1 7 হচ্ছে 72 হচ্ছে, 72ও যদি দেখো 8 9 72, মানে এটাও 8 দ্বারা বিভাজ্য। এটা যদি দেখি 8 8 64, 3 38 হচ্ছে, এটা 8 দ্বারা বিভাজ্য নয়। এটা যদি দেখি, তো এখানে দেখো 0 রয়েছে, 8 3 8 24, মানে এটাও বিভাজ্য। তো আমরা কটা সংখ্যা পেলাম,
তিনটা সংখ্যা পেলাম, তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবো। চলো দেখো ক্লিয়ার। চলো 19 নম্বর দেখো, না বুঝতে হলে রিপিট করে দেখবো, আমি পুরো জিনিসগুলো বলছি। 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের বৃহত্তম বলছে, 72 দ্বারা 8 9 কত হয়? 72 হয়। এটাকে ডিভাইড করে না ছোট ছোট আকারে নিয়ে চলে আসো। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলে দিয়েছি, 9 দ্বারা বলে দিয়েছি। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি যে কোনো একটা দিয়ে চেক করলাম পুরোটা, কারণ এখানে 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য, সবচেয়ে বড় সংখ্যাটার কথা বলেছে। আমি যদি 9 দিয়ে প্রথম সার্চ করতে বসি, 9 9 পিয়ার লাগিয়েও বলেছিলাম একবার, ঠিক না? 9 9 কেটে দাও, এদিকে 3 আর 6 9, এটা 9 দ্বারা চলে যাচ্ছে। আমাদের চেক করা দরকার ছিল এটাকে 9 দ্বারা এটা যাচ্ছে। তারপরে যদি দেখি এটা এটা 9 দিয়ে যাচ্ছে না, এটা 9 দিয়ে যাচ্ছে না, কারণ 9 9 হচ্ছে আর এদিকে 12 হয়ে যাচ্ছে, 9 দিয়ে যাবে না। এটা 9 9 আর এদিকে 9 হয়ে যাচ্ছে, 7 আর 2 এর 9, এটা 9 দিয়ে চলে যাচ্ছে। 9 9 এটা যাচ্ছে না 9 দিয়ে। আমি দুটোর মধ্যে এ বা সি উত্তর এখানে হতে পারে। 8 দ্বারা দেখবো কোনটা যাচ্ছে। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম লাস্টে যেটা রয়েছে তিনটা সংখ্যা, আমি যদি এটাকেই বলি এই সংখ্যাটাকে লাস্টের তিনটা ডিজিট 8 দ্বারা ভাগ যেতে হবে। 8 একে 8, 8 একে 8 যদি আমি দিই একবার তো 1 নামবে, আর এদিকে তো কতবারে আবার 8 একে 8, তো কত তোমার হচ্ছে? তো তোমার হয়ে যাবে 8 একে 8 দিলে তোমার এদিকে 5 নামছে, এদিকে নামছে 6, 7 8 কত 56। আর দেখো এগুলো আমি দেখাচ্ছি কেন, পুরো ক্লিয়ারিটির জন্য এগুলো বসে দেখা, এগুলো ভাগ করছি আমি। 8 একে 8 নিলাম, লাস্টের তিনটা সংখ্যাকে ভাগ করছি, কারণ তিনটা সংখ্যার বিভাজ্যতার নিয়ম বলে লাস্টের তিনটা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য, তো পুরো সংখ্যাই 8 দ্বারা বিভাজ্য হবে, ঠিক না? এখানে দেখতে পেলাম এটা 9 দ্বারাও বিভাজ্য রয়েছে, 8 দ্বারাও বিভাজ্য রয়েছে, তো মানে আমি বুঝে নিলাম এটা 72 দ্বারা বিভাজ্য হবে। আর এটা 4 অঙ্কের, আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম বলেছিল, এটাও এটা দেখে না, এটা এর থেকে বড় রয়েছে, এটা কি যাচ্ছে? লাস্টে 1 আসছে, এই সি নম্বরটাও টেস্ট করে দেখতে হবে তোমাকে। লাস্টের তিনটা সংখ্যা নিয়ে নিলাম, চারটা সংখ্যা এটা রয়েছে, লাস্টের তিনটা সংখ্যা 8 দিয়ে দেখে নাও। 8 একে 8, 1 থাকছে 17, 8 আর 16, 1 যাবে না, 1 হলো আর এদিকে 2 মানে 12, তো 8 দিয়ে তো 12 যায় না, তো এটা 8 দ্বারা 9 বিভাজ্যতে 1 নম্বর উত্তরটাই আমাদের পারফেক্ট উত্তর, ঠিক না? এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবা। দেখো 20 নম্বরটা দেখে নাও। 2 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 9 এবং 3 উভয় দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? ঠিক আছে, সম্পূর্ণরূপে বিভাজ্য। আর 3 আর 9 এর মোটামুটি সেমি নিয়ম রয়েছে, আর এখানে বলেছে বৃহত্তম 2 অঙ্কের, সবচেয়ে বড়টা খুঁজতে হবে। এটাও তো দেখো 3 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও যায়, বাট এখানে বৃহত্তম বলেছে। এটা দেখো, এটাও দেখো ভাগ যাচ্ছে, এটা রয়েছে ভাগ যাচ্ছে 99, 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, আর এদের মধ্যে সবচেয়ে বড় রয়েছে এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আজকের ভিডিও আমি এখানেই রাখছি। 20টা আমি নিয়েছিলাম প্রথম, প্রত্যেকটাতে 20টা করে আমি সেট রেখে দেবো, আর পার ডে ক্লাস চলবে, প্রতিদিন চলবে। হ্যাঁ, কোনো কারণবশত লেট নাই বা কোনো কিছু নেই, সেই দিন অফ থাকতে পারে, বেশিরভাগ চেষ্টা করবো ডেইলি ক্লাস দেওয়ার, যাতে তোমরা খুব কম সময়ে পুরো বুকটাকে কভার করতে পারবে, কারণ সময় অনেক কম রয়েছে। তোমরাই নিজে কমেন্ট করে বলতে থাকি তারা অনেক কম সময় রয়েছে, তাড়াতাড়ি স্টার্ট করুন। আমি স্টার্ট করে দিয়েছি, তোমরা দেখতে পারলেই হলো, আমাকে সাপোর্ট করতে পারলেই হলো। সাপোর্ট করবো তো আমি মোটিভেশন পাবো, আরো তোমাদের জন্য নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসবো, যেগুলো RW এর টিম দ্বারা, মানে RW এর যে চ্যানেল, বেঙ্গলি চ্যানেল রয়েছে, সেখানে যেগুলো জিনিস হচ্ছে না, সেই জিনিসগুলো আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাও পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।